ছানা কাটা ঝামেলা ছাড়াই একটি মাত্র ডিম দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারো বাজারের মতো কেশরভোগ মিষ্টি। একটি মাত্র ডিম দিয়ে অনেকগুলো কেশরভোগ মিষ্টি বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টি বানাতে খুব সহজ আর খেতে কিন্তু মন পাগল করা একটা মিষ্টি। এই মিষ্টি বানিয়ে যাকে একবার খাওয়াবে সে দেখবে বারবার খেতে তার মন চাইবে আর খেয়ে একেবারে অবাক হয়ে যাবার মতো একটা মিষ্টি। তাই বন্ধুরা দেরি না করে বাড়িতে একবার বানিয়ে দেখো, দেখবে রোজ রোজ বানাতে মন চাইবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। ছানা ছাড়াই কীভাবে কেশরভোগ মিষ্টিটা বানাবে সেটা দেখার জন্য আমার ভিডিওটা একেবারে টান দিয়ে দেখবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কেশরভোগ মিষ্টি বানাবার জন্য আগে থেকে 1 কিলো দুধকে 3 পোয়া করে নিয়েছি জাল করে। এরপরে দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম একটা কড়াই, যে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কেশরভোগ মিষ্টিটা বানাবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধটা। আর মিষ্টিটা কিন্তু আমি একটি মাত্র ডিম দিয়ে বানাবো। আর একটি মাত্র ডিম দিয়ে কতগুলো মিষ্টি বানানো যায় দেখেই তোমরা অবাক হয়ে যাবে। এরপরে নিয়েছি আমি একটা ডিম। ডিমটা আমার ফ্রিজে ছিল, তাই 15 মিনিট আগে আমি বের করে দিয়েছি। আর অতি অবশ্যই নরমালে থাকা ডিম নিতে হবে। ডিমটা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে একটা উইস্কের সাহায্যে ডিম আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরোপুরি যেন দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তাই একটু টাইম ধরে মিশিয়ে নিলেই খুব ভালো হয়। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ গাওয়া ঘি। আর 2টি এলাচ থেতো করে দিয়ে দিলাম। এরপরে আমি উইস্কের সাহায্যে ঘিটাকেও দুধের মধ্যে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু করতেই হবে। ঘি দেওয়ার পর ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিলে কোনো রকম তলাতে লেগে যাবার ভয়টা কম থাকে। এরপর মেশানো হয়ে গেছে, আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অনবরত দুধটাকে নাড়তে হবে, কারণ এখানে ডিম দেওয়া আছে। না নাড়লেই ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গোটা ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। তাই দুধ আর ডিমটাকে অনবরত নাড়তে হবে, জালটাকে একটু হাই হিটে রেখে। আর এই মিষ্টি বানাবার জন্য জাল একেবারে বন্ধ করাই যাবে না। এরপরে যখন দেখবে যে নাড়তে নাড়তে অনেকটা গাঢ় হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 3 পোয়া দুধের জন্য নিয়েছি ওই ছোটো বাটির হাফ বাটি চিনি। চিনির পরিমাপটা খুবই কম দিতে হবে। এই মিষ্টিতে বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পর
আরও কিছুক্ষণ জাল করে নেব। এরপরে আমি দিয়ে দেবো এক চিমটি ইয়েলো ফুড কালার। এখানে আমার কেশর নেই, তাই আমি কেশর ছাড়াই কেশরভোগ মিষ্টিটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে ফুড কালার নিয়ে নিয়েছি, তার জন্য ফুড কালারটা ভালো করে হালকা আঁচ রেখে মেশাতে হবে। এরপরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মিষ্টিটাকে বানাতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে যে অনেকটাই থকথকে গাঢ় হয়ে গেছে, তখন আঁচটাকে আরও লো টু মিডিয়ামে রেখে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ। তোমরা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে কতটা গাঢ় হয়ে গেছে। ঠিক যেমন দেখবে যে এতটাই গাঢ় হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধটা। আর দুধটা দেওয়ার সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, তারপরে মেশাতে হবে। যদি দেখো যে দলা বেঁধে যাচ্ছে, সেটা ভয়ের কিন্তু কোনো কারণই নেই। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ঠিক গলে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা দেওয়ার পরেই দেখবে নাড়তে নাড়তে খুব তাড়াতাড়ি ডোটা গাঢ় হয়ে যাবে। এরপরে আমি আরও 2 চামচের মতো গাওয়া ঘি এখানে দিয়ে দেবো। গাওয়া ঘিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করব। নাড়তে নাড়তে দেখবে খোলা থেকে উঠে চলে আসছে, তখন জানবে যে ডোটা একবারে রেডি হয়ে গেছে। মিষ্টির ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে নিতে হবে গাওয়া ঘি দিয়ে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে।
ঠিক এইভাবে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। আমি যেমনভাবে বানিয়ে নিচ্ছি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। একইভাবেই সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। আর এই মিষ্টি যে একবার খাবে সে দেখবে বারবার খেতে তার মন চাইবে। একেবারে মন পাগল করা মিষ্টি একটি। আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দুধ দিয়ে, ছানা না কেটেই। তাই বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে মিষ্টিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো। আমার ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। একটা লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।